মাছে ভাতে বাঙালিদের আরও একটি প্রিয় মাছ হলো পমফ্রেট। হ্যালো এভরিওয়ান, আমি মুক্তা। পারফেক্ট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আরও একটি দুর্দান্ত মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজ বানাবো পমফ্রেট মাছের সর্ষে ঝাল। বন্ধুরা দেখুন, আমি একটি পাত্রে 4 পিস মাঝারি সাইজের মাছ নিয়ে নিয়েছি। এবার একটি ছুরির সাহায্যে মাছগুলো কেটে নেব। আপনাদের সুবিধার্থে এখানে বটিও ব্যবহার করতে পারেন। অনেক মা বোনেরা আছেন পমফ্রেট মাছ কাটতে হয়তো জানেন না, সেই ক্ষেত্রে ভিডিওটুকু তাদের জন্য। প্রথমে একটি ছুরির সাহায্যে মাছের পাখনাগুলো কেটে নেব। এবার খুবই আস্তে আস্তে মাছের পেটটি চিরে ভেতরের ময়লাগুলো বের করে নেব। এরপর কানকো ছাড়িয়ে ধুয়ে নিলেই মাছ কাটা রেডি। ফোড়নের জন্য একটি মাঝারি মাপের পেঁয়াজ কুচি করে কেটে নেব। যেহেতু এখানে সর্ষে ব্যবহার হচ্ছে, তাই আপনারা পেঁয়াজ স্কিপ করেও যেতে পারেন, তবে পেঁয়াজ দিলে টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। বাটা মশলার জন্য একটি মাঝারি মাপের টমেটো টুকরো করে কেটে নেব। যদি আপনাদের মাছের পরিমাণ বেশি থাকে, সেক্ষেত্রে আরেকটা টমেটো এখানে অ্যাড করতে পারেন। এবার খোসা ছাড়িয়ে এক টুকরো আদা কুচিয়ে নেব। বেশি আদা ব্যবহার করলে যে কোনো তরকারি হালকা ঝাঁঝালো হয়ে যায়, তাই এখানে আমি এক টুকরোই ব্যবহার করব। তারপর একটা মিক্সিতে টমেটো টুকরো, এক টুকরো কুচনো আদা, 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন, 1 চা চামচ কালো সর্ষে মিহি করে বেটে নেব। এবার আগের থেকে কেটে ধুয়ে রাখা পমফ্রেট মাছগুলোতে 1/2 চা চামচ নুন, 1 চা চামচ সর্ষের তেল, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এখানে বলে রাখি, যে কোনো আঁশ ছাড়া মাছ ম্যারিনেট করার সময় তেল ব্যবহার করলে তাহলে ভাজার সময় বেশি তেল ছিটকাবে না। আর যেহেতু এটি সমুদ্রে নোনা জলের মাছ, তাই ম্যারিনেট বা রান্না করার সময় অল্প পরিমাণে নুন ব্যবহার করতে হবে। মাছটি ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা চেষ্টা করবেন এই রান্নাটি সর্ষের তেল ব্যবহার করার জন্য। এবার তেল গরম হয়ে এলে ওভেন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একে একে হালকা করে মাছগুলো ভেজে নেব। এই মাছ কখনোই কড়া করে ভাজা যাবে না, তাহলে মাছের স্বাদ অনেকটাই নষ্ট হয়ে যাবে। এবার ওই একই তেলে 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আগের থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে বাটা মশলাটা এখানে অ্যাড করব। এবার 1 চা চামচ নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটি ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাটি থেকে তেল পুরো ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতো জল দিয়ে মশলাটির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু এটি সর্ষে ঝাল হবে, তাই বেশি পরিমাণে জল আমি এখানে অ্যাড করব না। এবার ঝোলটি ফুটে উঠলে একে একে পমফ্রেট মাছগুলো দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম লো করে আগের থেকে ছিঁড়ে রাখা 2টি কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি ছড়িয়ে 2 মিনিট পরে নামিয়ে সার্ভ করে নেব।
বন্ধুরা, দেখে লোভ হচ্ছে তো? সত্যি বলছি, দারুণ খেতে হয়েছিল। তো বন্ধুরা, আশা করছি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।